অনেক দূরে সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝখানে ছিল এক অপূর্ব দেশ, আলোকভূমি। সেই দেশে বয়ে যেত দুইটি নদী, একটির নাম চন্দ্রা আর অন্যটির নাম সন্ধ্যা। দুই নদী পাশাপাশি বয়ে গেলেও তারা কখনো মিশত না, কারণ এক অদ্ভুত অভিশাপ তাদের আলাদা রেখেছিল শত শত বছর ধরে। এই দুই নদীর মাঝামাঝি ছিল এক জাদুকরী বন, যার নাম নিবন্তী। নিবন্তী বনে ফুটত এক আশ্চর্য ফুল, চিরন্তনী। শোনা যায় এই ফুলে এমন এক জাদু লুকিয়ে আছে যা একবারে দুই নদীকে এক করে দিতে পারে আর ফেরাতে পারে আলোকভূমির হারানো আলো। গল্পের নায়িকা ছিল নীরা, এক কিশোরী মেয়ে, যার মা ছিলেন চন্দ্রার তীরে আর বাবা ছিলেন সন্ধ্যার তীরে। কিন্তু নদী দুই মিশত না বলেই সে কখনো তার মা বাবাকে একসাথে দেখতে পেত না। তার হৃদয়ে শুধু একটাই স্বপ্ন, দুই নদীকে মিলিয়ে দেওয়া। এক ঝড়ো রাতে নীরার স্বপ্নে এক বৃদ্ধাকে দেখল। তিনি বললেন, তোমাকে পেতে হবে চিরন্তনী ফুল, কিন্তু সেটা শুধু তখনই ফুটবে যখন হৃদয় হবে নিঃস্বার্থ আর অন্তর হবে আলোয় পূর্ণ। নীরা রওনা দিল নিবন্তী বনের দিকে। পথে তাকে পেরোতে হলো গভীর কুয়াশা, সময়ের ঘূর্ণি আর ছায়ার রাক্ষসদের, কিন্তু তার মনের জোর ছিল পাহাড়ের মতো। অবশেষে নিবন্তীর কেন্দ্রস্থলে সে দেখল এক উজ্জ্বল আলোয় ভরা ছোট্ট পাহাড়ি ঝর্ণা, আর তার মাঝে ফুটে আছে চিরন্তনী ফুল। নীরা ফুলটি ছুতেই ঝর্ণার জল রূপালী হয়ে উঠল। সেই জলে তার চোখে ভেসে উঠল তার মা বাবার মুখ, হাসছে একসাথে, হাত ধরে। ঠিক সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকালো আর ঝড় শুরু হলো। চিরন্তনী ফুল হাতে করে সে যখন দুই নদীর মোহনায় পৌঁছালো, তখন নদী দুটোর জল ক্রমে উঠতে লাগলো। নীরা নিজের হাত থেকে চিরন্তনী ফুলটি ছাড়িয়ে নদীর মাঝে ছুড়ে দিল। এক অলৌকিক আলোয় দুই নদী এক হয়ে গেল। চন্দ্রা ও সন্ধ্যা একসাথে মিলল এক বিশাল নদীতে, নাম হলো চিরসন্ধানী। এই প্রথম আলোকভূমির আকাশে উঠল দুইটি সূর্য একসাথে। নীরার মা বাবা আবার মিললেন, আর নিবন্তী বনে ফুটল শত শত চিরন্তনী ফুল। নীরা বাড়িতে এসে মহা খুশি, তার বাবা মাও অনেক খুশি। তখন নীরা বলল, অনেক দিন ধরে আমি আমার বাবা মাকেও ফিরে পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা বাবা, ওই নদীর মধ্যে এমন কি আছে যেটা আমি জানি না? সেই নদীতে নাকি অনেক জাদু শক্তি লুকিয়ে আছে। আচ্ছা বাবা মা, আমাকে বলো, আমি জানতে চাই। আসলে সেই নদীর মধ্যে অনেক আগে থেকেই এক জাদু শক্তি লুকিয়ে রাখা আছে। সেটা অনেক বড় কাহিনী, আর সেই কাহিনী তোমার শুনতে অনেক সময় লেগে যাবে। সেটা অন্য কোনো দিন বলবো তোমাকে। না বাবা, আমি জানতে চাই সেই নদীর মধ্যে কি এমন আছে। আমাকে বলো বাবা, আমি জানতে চাই। আজকে অনেক দিন পর তুমি আর মা একসাথে হয়েছো, এই উপলক্ষে আমাকে বলো, আমিও নদীর রহস্যগুলো জানতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তোমাকে এখন আমি সব কিছু খুলে বলি। সেই নদীটির ভেতর এখন ফুলের মতো সুন্দর হয়ে গিয়েছে। আজ তোমার কারণে সেটি এখন পাথর থেকে ফুল হয়েছে। তুমি খুব ভালো এবং দয়ালু একটি মেয়ে। তুমি জানো, এই দুই নদীর মধ্যে অনেক অভিশাপ লুকিয়ে রাখা ছিল, আর সেই জন্য তুমি তোমার বাবা মাকে একসাথে কখনো দেখতে পাওনি। হ্যাঁ বাবা, তোমাকে এবং মাকে হারিয়ে আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু এখন আর আমার কোনো কষ্ট নেই। এখন আমার হাসি খুশির দিন চলে এসেছে। আচ্ছা বাবা, এখন পরের ঘটনা খুলে বলো। সেই নদীর কারণে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে তুই একমাত্র এই নদীর অভিশাপ ভেঙে ফেলতে পারবি, আর আমি এবং তোর মা এই দিনের অপেক্ষায় ছিলাম। জানিস এই নদীতে কেন এমন হয়েছিল? না বাবা, আমি জানি না, তুমি তো সবকিছুই জানো, তাহলে আমাকে বলো, আমি সব রহস্যগুলো শুনতে চাই। সেই এক কঠিন পরিস্থিতির কথা।
বহু বছর আগে আমি এবং তোর মা এই নদীতে গোসল করতে এসেছিলাম। তখন সেখানে এক দুষ্টু পরী আমাদের অভিশাপ দিয়েছিল, আর আমাদের সাথে সেই নদীটিও অভিশপ্ত হয়েছিল। আমি তোকে সংক্ষিপ্তভাবে বলে দিলাম, এটাই হলো মূল কারণ। আচ্ছা বাবা, তাহলে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার সেই নদীটার প্রতি অনেক আকৃষ্ট লাগে। আমাকেও জানি মনে হয় সেই নদীর মধ্যে আমার কিছু একটা রয়েছে। আমার প্রতিনিয়ত মনে হয় নদীটি আমার ডাকছে। তুই এখনো বুঝতে পারিস না, কেননা সেটা হলো জাদুর নদী, আর তুই সেটার মধ্যে ফুল দেখতে পাবি, অর্থাৎ পানির সাথে সেখানে ফুলও ভেসে থাকে। আর সেই নদীতে যদি তুই কখনো কিছু চেয়ে দেখিস তাহলে বুঝতে পারবি, কেননা সেই নদী কখনো কাউকে ফিরিয়ে দেয় না। যার যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন সেখান থেকে নিতে পারবে। ও আচ্ছা, তাহলে আমিও সেখানে গিয়ে কিছু একটা চাইবো। আচ্ছা বাবা, তোমাকে এই নদী সম্পর্কে সবকিছু বলার জন্য অনেক ধন্যবাদ। আমি এখন নদীর কাছে গিয়ে তার থেকে আমার জন্য কিছু চেয়ে নেব। কিন্তু মা শোন, কখনো লোভ করতে যাস না, তাহলে কিন্তু তুই সব হারিয়ে ফেলবি। প্রয়োজন ছাড়া কোনো কিছুই না চাওয়াই ভালো। আচ্ছা বাবা, তুমি কোনো কিছুই চিন্তা করো না, আমি তো তেমন মেয়ে না। এই বলে নীরা সেই জায়গা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সে নদীর কাছে পৌঁছালো। তখন নীরা সেই নদীকে বলল, এই যে জাদু নদী, শোনো, আমি তোমার থেকে কিছু সাহায্য চাইতে এসেছি। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? শুনেছি তোমার মধ্যে অনেক শক্তি রয়েছে, তাই আমি তোমার কাছে এসেছিলাম আমার জন্য কোনো কিছু চাইতে। তুমি কি পারবে আমার সাহায্য করতে? তখন হঠাৎ করে সেই নদীর মধ্যে এক আলো সৃষ্টি হলো, আর নদী থেকে এক আওয়াজ ভেসে আসলো, জানো তুমি আমি কে? আর আমার সাথে এখন আরেকজন রয়েছে। আমরা দুই নদী একসাথে এখানে থাকি। আজ তোমার জন্য আমরা এক হয়েছি। আর তুমি হয়তো ভাবছো যে তোমাকে আমরা সাহায্য করতে পারবো না। আমরা তোমাকে অবশ্যই সাহায্য করব। আসলে আমি সত্যি বলতে, আমি আমার জন্য এখানে আসিনি। আমাদের গ্রামের মধ্যে অনেক এমন রয়েছে যারা ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো কোনো কাপড় পরতে পারে না, তাদের তো কোনো সামর্থ্য নেই। তাই আমি চাই আমাকে এমন কিছু দাও যে তাদেরকে যেন সাহায্য করতে পারি। আচ্ছা, তুমি আমাকে বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে তাই দেওয়ার চেষ্টা করব। বলো আমাকে নীরা, তোমার কি চাই? তুমি কি পেলে খুশি হবে? আমাকে কিছু টাকা পয়সা দাও, যেন আমি তাদেরকে খাবার এবং পোশাক কিনে দিতে পারি, তাদের চাহিদা পূরণ করতে পারি। আমি তাদের মুখে হাসি ফুটাতে চাই। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তোমার ইচ্ছে আমরা পূরণ করব। তারপর সেই জাদু নদী থেকে এক বক্স স্বর্ণ নীরাকে উপহার হিসেবে দেয়, আর নীরা অনেক খুশি হয়ে যায়। তখন নীরা অবাক হয়ে নদীকে বলে, আচ্ছা, তুমি আমাকে এত স্বর্ণ দিয়েছো কেন? আমি এত স্বর্ণ নিয়ে কি করব? আমার তো এত স্বর্ণ প্রয়োজন নেই, আমার চাহিদা মতো দিলেই চলতো। তুমি নিয়ে যাবে, আমার যতগুলো ইচ্ছে তুমি এখান থেকে নিয়ে যাও, আর মানুষদের সাহায্য করো। আর শোনো, কখনো কাউকে ফিরিয়ে দিও না। মানুষদের সাহায্য করা অনেক ভালো। আমি বুঝতে পেরেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ নদী, তোমার কাছে আমি এসে অনেক সাহায্য পেয়েছি। তারপর নীরা গ্রামের অসহায় মানুষদের বাড়িতে গিয়ে মানুষদের সাহায্য করে। গ্রামের মানুষও তার সাহায্য পেয়ে অনেক খুশি হয়। তুমি বেঁচে থাকো মা, আজ তোমার সাহায্য পেয়ে আমি অনেক খুশি। তোমার মতো এমন ভালো মেয়ে ঘরে ঘরে হোক। তোমার মনটা অনেক ভালো এবং তুমি অনেক দয়ালু। তুমি এই জন্যই অনেক বড় হতে পারবে মা। আপনাকেও অনেক ধন্যবাদ।
আচ্ছা, আমি এখন আরো মানুষদের বাড়িতে গিয়ে তাদের সাহায্য করব। আমার হাতে এখন সময় নেই, তাই আপনার সাথে আমি অন্য কোনো একদিন দেখা করব এসে। তো বুড়িমা, নিজে যত্ন নেবেন, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাদের বাড়িতে যাবেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। তারপর থেকে নীলা সকল গ্রামবাসীদের বাড়িতে গিয়ে তাদের সাহায্য করে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা নতুন নতুন গল্প পেতে আমাদের পাশেই থাকো।